বলেন তো এই দুই শিশুর মধ্যে কোনটি ছেলে আর কোনটি মেয়ে? এক্ষেত্রে প্রজননাঙ্গ না দেখে ছেলে বা মেয়ে বাছাই করাটা প্রায় অসম্ভব। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুদের মধ্যে দৈহিক এবং আচরণগত পার্থক্য দেখা যায়। ফলে খুব সহজেই তাদেরকে ছেলে কিংবা মেয়ে হিসেবে চিহ্নিত করা যায়। একটি শিশু কিভাবে ধীরে ধীরে পুরুষ হয়ে ওঠে এটা জানতে চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তবে আজকের প্রশ্ন হলো, একটি শিশু সময়ের সাথে সাথে কিভাবে নারী হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন ইস্ট্রোজেন কোথায় এবং কিভাবে তৈরি হয়। ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে নারীর দেহে কী কী সমস্যা হতে পারে, আর মেয়েদের মুড সুইংয়ের সাথে ইস্ট্রোজেনের কোনো সম্পর্ক আছে কি। তো চলুন শুরু করা যাক। ইস্ট্রোজেন হলো একগুচ্ছ হরমোন যেগুলো মেয়েদের স্বাভাবিক যৌন বৈশিষ্ট্য এবং প্রজননাঙ্গ বিকাশে প্রধান ভূমিকা রাখে। এদেরকে সেক্স হরমোনও বলা হয়। ইস্ট্রোজেন মূলত মেয়েদের ডিম্বাশয়ে উৎপন্ন হয়, তবে কিডনির ওপরে থাকা অ্যাড্রেনাল গ্রন্থি এবং চর্বি কোষেও কিছু পরিমাণ ইস্ট্রোজেন তৈরি হয়। ইস্ট্রোজেন প্রধানত তিন ধরনের: স্ট্রোন, ইস্ট্রাডিওল এবং অ্যাস্ট্রিওল। এদের মধ্যে স্ট্রোনকে বলে প্রাথমিক ইস্ট্রোজেন, যা বয়স্ক মহিলাদের দেহে বেশি মাত্রায় থাকে। সন্তান জন্মদানে সক্ষম এমন বয়সী মেয়েদের প্রধান হরমোন হল ইস্ট্রাডিওল। তিনটির মধ্যে এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। আর অ্যাস্ট্রিওল হল গর্ভবতী মেয়েদের দেহের প্রাথমিক ইস্ট্রোজেন। এছাড়াও পুরুষের দেহেও অতি সামান্য পরিমাণ ইস্ট্রাডিওল এবং স্ট্রোন পাওয়া যায়। পুরুষের দেহে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা, হাড় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখা ইত্যাদি কাজে এগুলো ব্যবহৃত হয়। পুরুষের যৌন আচরণ নির্ধারণে এটি প্রধান ভূমিকা না রাখলেও মেয়েদের প্রধান সেক্স হরমোনই হচ্ছে ইস্ট্রোজেন। বয়সন্ধিকালের আগ পর্যন্ত একটি মেয়ে শিশুর দেহে 0 থেকে 20 পিক্টোগ্রাম পার মিলিলিটার, সংক্ষেপে পিজি পার এমএল ইস্ট্রাডিওল থাকে, এবং ছেলে শিশুর দেহে থাকে সর্বোচ্চ 13 পিজি পার এমএল। কিন্তু বয়সন্ধিকালের শুরুতে একটি মেয়ের দেহে ইস্ট্রাডিওলের মাত্রা ভয়ানকভাবে বাড়তে থাকে। এ সময় মেয়েদের স্বাভাবিক ইস্ট্রাডিওলের মাত্রা যেখানে সর্বোচ্চ 350 পিজি পার এমএল, সেখানে পুরুষের থাকে মাত্র 40 পিজি পার এমএল। ইস্ট্রনের ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যায়। ছেলেদের চাইতে মেয়েদের দেহে ইস্ট্রনের পরিমাণ প্রায় 4 গুণ বেশি থাকে। এখন প্রশ্ন হলো, ইস্ট্রোজেন কোথায় এবং কিভাবে তৈরি হয়। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির গোড়ায় অবস্থিত হাইপোথ্যালামাসের প্রভাবে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং লুটেনাইজিং হরমোন এলএইচ নির্গত হয়। এরা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে স্ত্রী জননাঙ্গের ডিম্বাশয় বা ওভারিতে পৌঁছায়। ফলে জরায়ু, ফেলোপিয়ান টিউব, ভ্যাজাইনা ইত্যাদি অঙ্গ বিকশিত হতে শুরু করে। একই সাথে স্তনের আকার বৃদ্ধি পায় এবং দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত অংশগুলো বিকশিত হয়। এছাড়া এরা হাড়ের বৃদ্ধি, বিশেষ কিছু স্থানে চর্বি সঞ্চয়, সামগ্রিক মেটাবলিজম বৃদ্ধি এবং দৈহিক কোমলতা বৃদ্ধি করে। এখন প্রশ্ন হলো, কারো দেহে পর্যাপ্ত ইস্ট্রোজেন হরমোন না থাকলে কি কি সমস্যা দেখা দিতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু আপনি যদি 16 কিংবা 18 বছর বয়সী হয়ে থাকেন আর আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যেমন শুষ্ক ত্বক, স্তনের টেন্ডারনেস বৃদ্ধি, মনোযোগ হ্রাস, রাগ বৃদ্ধি, অল্পতেই বিরক্ত বোধ করা, ভ্যাজাইনাল ড্রাইনেস, অনিয়মিত রজচক্র, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, ক্লান্তি এবং ইনসোমনিয়া বা অনিদ্রায় ভোগা। ইস্ট্রোজেনের পরিমাণ যদি প্রয়োজনের চাইতে বেড়ে যায়, তবুও আপনি কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন। ইস্ট্রোজেন হরমোনটি শুধু দৈহিক নয়, বরং মেয়েদের আচরণের উপরেও প্রভাব বিস্তার করে। মুড সুইংয়ের সাথে এই হরমোনের সরাসরি সম্পর্ক আছে। রজচক্রের শুরুর দিকে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আচরণের কোমলতাও বৃদ্ধি পায়। আবার শেষের দিকে এসে ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে হতাশা, ক্লান্তি, অনিদ্রা এবং আচরণের রুক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও মনোযোগ হ্রাস, বিরক্তি বোধ বৃদ্ধি ইত্যাদি সমস্যাও দেখা যায়। পর্যাপ্ত ইস্ট্রোজেনের অভাবে মেয়েরা চুল পড়া সমস্যায় ভুগতে পারে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটি ঠিক উল্টো। দেহে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে মেয়েদের চুল পড়া বন্ধ হলেও ছেলেদের চুল পড়া শুরু হয়। এখন প্রশ্ন হলো, মেয়েদের দেহে এই হরমোনটি বাড়ানোর উপায় কী। বিশেষ কিছু খাদ্য এবং মিনারেলস আপনার দেহে ন্যাচারাল ইস্ট্রোজেন বুস্টার হিসাবে কাজ করতে পারে। বিভিন্ন ফলমূল, আপেল, আঙুর, দেশীয় বিভিন্ন ফল, বাদাম, তিলের বীজ, রসুন, সয়াবিন, বিভিন্ন সবজি যেমন ফুলকপি, এছাড়াও ভিটামিন বি, ডি, ই, বোরন ইত্যাদি ইস্ট্রোজেন বুস্টার হিসাবে কাজ করে।
ন্যাচারাল ইস্ট্রোজেন বুস্টার নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।